রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ। নিশ্চয়ই তোমরা ভাবছো এই ব্লগটা আবার কিসের। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে একটা সুন্দর শিশু ফুটফুটে, এটা হচ্ছে মাতৃগর্ভে একটা সন্তান কিভাবে থাকে সেটাই এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। তো এটা অনেক কি বলবো, অনেক ফেমাস হয়েছিল পুজোর সময়। তোমরা নিশ্চয়ই ভাবছো যে ওই পুজোর ভিডিও কেন এখন দিচ্ছি, কারণ আমার কাছে তখন চ্যানেল ছিল না, কোনো ইউটিউব চ্যানেল। তো সেটা খোলার পরেই আমি এই ভিডিওগুলো দিলাম। এটা ছিল এলআইচি রামচন্দ্রপুর মিলন সংঘ ক্লাবের একটা প্যান্ডেল। তো প্যান্ডেলটা দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল, কারণ এটা অনেক ফেমাস হয়ে গেছিলো। ফেসবুকে অনেকেই পোস্ট করেছিল, তো অনেক ভালো লেগেছে সবার, তাই সবাই দেখতে চলে এসেছে। তাদের মধ্যে আমিও একজন দেখতে চলে এসেছি। তো দেখো, এই যে এত সুন্দর লাগছে বাইরে থেকে। জানি না ফোনেতে তোমাদের কেমন লাগবে, কিন্তু সামনে থেকে এটাও খুবই ভালো ছিল, খুবই অপূর্ব দেখতে ছিল। যে কিভাবে একটা শিশু মায়ের গর্ভে থাকে সেটাই এখানে পুরো সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। দেখছোই তোমরা, দেখতে পাচ্ছ, বলার তো কিছুই নেই আর। যাই হোক, চলো, অনেক তো বাইরের দৃশ্য দেখালাম, ভিতরেরটা তো তোমাদেরকে দেখাতেই হবে, কেননা বাইরেটা দেখলে তোমরা যতটা সুন্দর মনে হয়েছে, ভিতরে আরও এর থেকে সুন্দর আছে। প্রতিমাটা দর্শন করলে তোমাদের মন ভরে যাবে, কেননা প্রতিমা অনেক সুন্দর হয়েছে। সমস্ত প্রতিমাই সুন্দর হয়, কিন্তু সব প্রতিমা তো একই রকম হয় না, অনেক রকম সবাই আলাদা আলাদা থাকে সবই। এটা পুরো একটা গাছের ওপর দেখেছো তোমরা, যে বট গাছের ঝুড়িগুলো, এগুলো ছোলা দিয়ে বানানো। তো এতটাই সুন্দর হয়েছিল, মানে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। ফোনে দেখেছিলাম যে মনে হয়েছিল এমনি একটু নর্মাল, কিন্তু এত ভাইরাল হয়েছে। কিন্তু এখানে এসে দেখলাম যে অনেকই ভালো, অনেকই সুন্দর। যাই হোক, চলো, অনেক কথা বলে নিলাম, এবার একটু ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে না প্রবেশ করলে, না দেখালে তোমাদেরকে তোমরা বুঝতে পারবে না যে ভিতরটা আরও কতটা সুন্দর হয়েছে, কতটা অপূর্ব হয়েছে। দেখতেই তোমরা নিশ্চয়ই পাচ্ছ যে কতটা লাইন পড়েছে। এত লাইন, এত ভিড়, ঠেলা দিয়ে শুধু তোমাদের জন্যই মানে এই ঠাকুরটা দেখতে যাওয়া। কারণ আমিও চাই যে যারা এটা দেখেনি তারাও দেখুক যে কতটা সুন্দর হয়েছিল। তো একটা জঙ্গলের ভিতরে প্রতিমা, যে তোমরা দেখছো যে একটা জঙ্গল পড়েছে ভিতরে, তার ভিতরে কত পশু পাখি জীবজন্তু সব কিছুই আছে। আর প্রতিমাটাও দেখো এত অপূর্ব করেছিল যে আর এর বলা বাহুল্য কিছু নেই, যে কি বলবো একে আর। যে এত সুন্দর প্রতিমা দেখেছি, মন পুরো ভরে গেছে। চলো, তোমরা ভালো করে তোমাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না, কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের কমেন্ট পড়বো আর অ্যান্সারও দেবো। তো চলো, আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, লাইক কমেন্ট অবশ্যই করে দিও।